আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকে নতুন ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরুতেই যে প্রিভিউটা আপনারা দেখেছেন, আজকে এই এফেক্টসটি তৈরি করা আমরা শিখে নেব। এই এফেক্টসটির নাম হচ্ছে ফ্রিজ ফ্রেম মাস্ক এফেক্ট। অর্থাৎ কোনো রিফ্লেক্টেড ছবি, ধরুন দুজন হেঁটে যাচ্ছে সমুদ্রের ধার দিয়ে, বলুন মানে যেখানে তাদের ছায়া বা রিফ্লেকশন পড়ছে, সেই রকম কোনো ভিডিও ফুটেজকে আমরা কীভাবে ছায়াটাকে ফ্রিজ করব অথবা কীভাবে ভিডিওটাকে ফ্রিজ করব এবং দুটোকে একসাথে কীভাবে কন্ট্রোল করে একটা সুন্দর এফেক্টস তৈরি করব, আজকে সেই জিনিসটা আমরা শিখে নেব। তো আসুন শুরু করি আমাদের আজকের ভিডিও। তবে তার আগে বলে রাখি, যারাই আমার চ্যানেলে নতুন আছেন এবং নিয়মিত ভিডিও দেখেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। তো আসুন শুরু করা যাক আজকে আমাদের নতুন ভিডিও। তো এবার আমরা অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে নিয়েছি, নেওয়ার পরে সিকোয়েন্স তৈরি করে নিয়েছি এবং আমাদের এখানে মেন একটা ভিডিও ফুটেজ লাগবে। ঠিক আছে, তো প্রজেক্ট প্যানেল থেকে একটা ফুটেজ আমি টাইম লাইনে নিয়ে নিলাম। এখন একটু প্লে করে দেখে নিই। দেখুন এই ফুটেজটা, কিন্তু এই ফুটেজের সমস্যা, আমরা যে এফেক্টসটি তৈরি করবো মাথায় রাখতে হবে, এই এফেক্টসে ক্যামেরায় স্টিল থাকা যায়। ক্যামেরায় স্টিল না থাকলে আপনি এই ফুটেজটা তৈরি করতে পারবেন না। দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের এখানে কিছু কাজ আছে। ধরুন আমার কাছে সেই স্টিল ক্যামেরার ফুটেজ 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের ফুটেজ আমার কাছে নেই। তার জন্য আমাকে এই ফুটেজ থেকে ওই 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের ফুটেজটি বার করতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমে প্লে করে দেখে নেব যে কতটা স্টিল আছে। মোটামুটি ধরুন এতটা মধ্যে স্টিল আছে, এটাই ধরে নিয়ে চলতে পারি। সাপোজ 2 সেকেন্ড, এরকম 2 সেকেন্ডে চলে আসবো। আসার পরে এটাকে আমরা ডিলিট করে দিলাম। এবার আমার ফুটেজটা এই জায়গায় এসে দাঁড়ানো, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এরকম একটা ফুটেজ আমরা পেয়ে গেছি। এবার এই ফুটেজ, এত ছোট ফুটেজ দিয়ে তো আমরা ভিডিও এফেক্টস তৈরি করতে পারবো না। এই ফুটেজটাকে আমাদের বড় করে নিতে হবে বা বাড়িয়ে নিতে হবে। তার জন্য আমরা এই ফুটেক্সের উপর রাইট ক্লিক করবো, আর স্পিড ডিউরেশন, এখান থেকে এর সাইজটাকে মানে এর ডিউরেশনটাকে আমরা বাড়িয়ে দেবো এবং ভিডিওটি স্লো মোশনে কনভার্ট হয়ে যাবে। ধরুন আমি এই ফুটেজটাকে 7 সেকেন্ড করে দিলাম। এবার একটু প্লে করে দেখে নিই। মোটামুটি এই ফুটেজটা নিয়ে আপাতত কাজ চলে যাবে, কিন্তু তবুও এই ধরনের এফেক্টস তৈরি করার জন্য এই ফুটেজ প্রযোজ্য নয়। যাক, এখন শুরু করা যাক। এই ফুটেজটা ধরুন কালার একটু ডাউন আছে, তার জন্য আমাদের প্রথমে লিউমেট্রিক কালারে গিয়ে এখান থেকে কালারটিকে চেঞ্জ করে দেবো। লিউমেট্রিক কালারে গেলাম, গিয়ে বেসিক কারেকশানে গিয়ে আমার প্রিসেট আছে কিছু, আমি এখানে REC 709EE এটাকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন এর কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাইট ব্রাইটনেস বেড়ে গেছে। এরপরে আমরা এই যে টাইম লাইনে ভিডিওটি আছে, এটাকে অল্ট প্রেস করে কপি করে উপরে 3 নম্বর টাইম লাইনে ছেড়ে দেবো। হয়ে গেছে। নেক্সট আমরা ভিডিওটি প্লে করব। মোটামুটি ধরুন এরকম পজিশন থেকে আমরা নিচের যে শ্যাডো, এইটাকে আমরা ফ্রিজ করব। তার জন্য কি করব, এই পজিশনে আসার পরে আমরা এর ফুটেজের উপরে রাইট ক্লিক করব এবং অ্যাড ফ্রেমের উপরে ক্লিক করলাম। তাহলে নিচের যে এই ফ্রেমটা ফ্রিজ হয়ে গেছে। একটু প্লে করছি, কিন্তু আপনারা দেখতে পাবেন না, তার কারণ উপরের ফুটেজটা আছে আমাদের টাইম লাইনের উপরে। তার জন্য আমাদের করতে হবে, উপরের ফুটেজটাকে সিলেক্ট করতে হবে, আর এইখানে অপাসিটিতে গিয়ে এফেক্টস কন্ট্রোলে যে ফ্রি ড্রপ রেজিয়ার, এই টুলটা ইউজ করতে হবে। করে আমরা এখান থেকে মাস্কিং করব। আমরা মাস্কিং করে নিয়েছি, একটু ফেদার হালকা বাড়িয়ে দেব। তারপর এবার একটু প্লে করে দেখে নেব। দেখতে পাচ্ছি নিচের ফুটেজ দাঁড়িয়ে গেছে এবং উপরের ফুটেজ রানিং হয়ে গেছে। তো এরপরে এইরকম পজিশনে আসার পরে আমাকে নিচের যে ফুটেজ শ্যাডো যেটা আছে, এটাকে মুভমেন্ট দিতে হবে, মোশন দিতে হবে। তার জন্য আমরা করবো কি, ফার্স্ট এই ফ্রিজ ফ্রেমটাকে আমরা এখান থেকে উপরে টাইম লাইনে তুলে দেব। দেওয়ার পরে আমরা দেখে নেব, আমরা সাপোজ এই পর্যন্ত আসার পরে আমরা চাইছি নিচের যে ফুটেজটি আছে সেটি চালু হয়ে যাবে। তো আমরা সেজন্য এই ফ্রিজ ফ্রেম যেটা আছে, এটাকে আমরা কেটে এই পর্যন্ত এনে ছেড়ে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে
উপরে ফুটেজটি সিলেক্ট করব এবং এটার উপরে রাইট ক্লিক করে এটার আমরা অ্যাড ফ্রেম হোল্ড করে দেবো। তাহলে উপরেরটা হোল্ড হয়ে গেল, নিচেরটা আবার চালু হয়ে যাবে। আর এই যে নিচেরটা ফার্স্ট যে ভিডিও লেয়ার ছিল এইটাকে আমরা মাউস দিয়ে টেনে পুরো টাইমলাইন মানে ভিডিওর সঙ্গে ম্যাচ করে দেবো। দিয়ে এবার একটু প্লে করে দেখিনি, ফ্রিজ হয়ে গেছে এবং নিচেটা চালু হয়েছে। এবার এখানে কিছু কাজ আছে, এখানে আমরা কিবোর্ড থেকে সি প্রেস করে রেজার টুল ইউজ করব আর নিজের ফুটেজটাকে এখান থেকে কেটে নেব এবং এটাকে টেনে এনে এই ভিডিও ফ্রেমের লাস্টে ম্যাচ করাবো। তারপরে এই যে ভিডিও ফুটেজটি আছে এটিকে আমরা এইভাবে এই ভিডিও লাইনের সঙ্গে ম্যাচ করিয়ে দেবো। দেওয়ার পরে এবার একটু প্লে করে দেখে নেবো। আবার এখানে এই যখন এই ফুটেজটি ফ্রিজ ফ্রেম যখনই শেষ হচ্ছে কিন্তু এখানে ম্যাচ করছে না, এটাকে আমাদের ম্যাচ করার জন্য ফ্রিজ ফ্রেমটির লাস্ট যে ফ্রেম সেটার পজিশন দেখে নেব আর এই নিচের ভিডিও লাস্ট ওই পজিশনটাকে আমরা একটু দেখে নিয়ে সেই দুটোকে ম্যাচ করাবো। সেটা করতে হবে। এবার এই ফুটেজটাকে আমরা মাউস দিয়ে টেনে বাড়িয়ে দেবো। দেওয়ার পরে একবার প্লে করে দেখে নিই। মোটামুটি ভাবে হয়ে গেছে, তবুও এটাকে আরো আমাদেরকে ধরে ধরে এটাকে ম্যাচ করাতে হবে। এইভাবে আমরা ফুটেজটিকে একটার সঙ্গে আর একটা মাউস দিয়ে টেনে টেনে দেখে দেখে আমরা ফুটেজটিকে ম্যাচ করিয়ে দেবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি দেখি এখানে আমরা নিচের এটা জল আছে এবং এর রিফ্লেকশন জলের উপর পড়ছে এবং জলের ঢেউ খেলছে, তখন আমরা সেই শুধু ফুটেজটিকে বা এই রিফ্লেকশনটিকে ফ্রিজ করে জলের যে মোশন সেটাকে কিভাবে আমরা প্লে করবো বা রানিং রাখবো, তার জন্য আমাদের একটাই কাজ করতে হবে, এই যে ফুটেজ আছে মিডিলে এটাকে সিলেক্ট করতে হবে এবং এই যে রিফ্লেকশন ওইটুকুকে আমরা জাস্ট মাস্কিং করে দেবো। তাহলে এফেক্ট চলে আসবে, কারণ এখানে যেহেতু কোনো রিফ্লেকশন নেই, মানে জলের কোনো ঢেউ বা রানিং কিছু নেই, সেই জন্য আমরা এখানে ওইটা করলেও বোঝা যাবে না বলে করছি না। যাক, এবার আমরা অলরেডি এফেক্টসটি তৈরি করে নেব। নেওয়ার পরে নিচে একটি সাউন্ড এফেক্টস দিয়ে দেবো, তার জন্য সাউন্ড নিয়ে নেব। নেওয়ার পরে আমরা এখান থেকে আননেসেসারি পার্ট কেটে দেব, দিয়ে যতটা প্রয়োজন আছে ততটা নিয়ে নেব। নিয়ে ফার্স্ট থেকে একবার প্লে করে দেখে নেব। তো আশা করি বুঝতে পেরেছেন এই এফেক্টসটি আমরা কীভাবে তৈরি করব। তো আজকে ভিডিও এই পর্যন্ত। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার এবং লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।